শ্রী শ্রী লক্ষ্মীদেবীর ব্রতকথা ও পাঁচালী। কার্তিক মাসের ব্রতকথা। পুষ্পবতীর উপাখ্যান। ছিল এক মহারাজ কৌটিল্য নগরে, প্রতি ঘরে ঘরে ফিরে অতি দর্প ভরে। একদিন মহারাজ সকলে ডাকিল, কার ভাগ্যে খাও সবে জিজ্ঞাসা করিল। এক বাক্যে সবে কয় করি নিবেদন, তব ভাগ্যে খাই প্রভু বলে সর্বজন। ছোট কন্যা পুষ্পবতী বিপরীত কয়, নিজ ভাগ্যে খাই আমি মহারাজে কয়। হেন বাণী শুনি রাজা হইল ক্রোধিত, বলে আজি থাকো তুমি ওরে দুর্বিনীত। প্রভাতেতে উঠিয়া যার হেরিব বদন, তারে আমি পুষ্পবতী করিব অর্পণ। অন্য দেশে ছিল এক গরিব ব্রাহ্মণ, ভাগ্যক্রমে পাতকালে রাজদর্শন। ব্রাহ্মণে হেরিয়া রাজা প্রণাম করিল, কি বা হেতু আগমন তারে জিজ্ঞাসিল। বিপ্র কহে আসিয়াছি লইবারে ধন, পুষ্পে লয়ে বলে রাজা করো হে গ্রহণ। বিপ্র বলে কন্যা লয়ে আমি কি করিব, কন্যা বলে ভাগ্য ফল তোমারে দেখাবো। কন্যার বচনে দ্বিজ আনন্দিত হন, কন্যা লয়ে দ্বিজ বাটি করেন গমন। পুষ্পবতী শ্রদ্ধা মনে করে স্বামী সেবা, ভাবে মনে আমা সম সুখী আছে কেবা। একদিন রাজকন্যা স্বামীরে কয়, একটি যে কথা বলি শোনো মহাশয়। যেথাও যাও না কেন শোনো দিয়া মন, আনিবে পতিত দ্রব্য ফিরিবে যখন। হেরো যদি তৃণখণ্ড পথের উপরে, তাহাও আনিবে যত্নে আপনার ঘরে। পুষ্পবতী বাক্যে দ্বিজ সম্মত হইল, সেই হইতে যাহা পায় আনিতে লাগিল। এইভাবে কিছুদিন চলিয়া যে যায়, পুষ্পবতী বলে লক্ষ্মী করো মা উপায়। ফিরিবার কালে দ্বিজ মৃত সর্প আনে, ধরো ধরো বলি তাহা পুষ্পকে প্রদানে। পুষ্পবতী অতি যত্নে লয়ে যে তাহারে, যতন করিয়া রাখে মাচার উপরে। দৈবের ঘটন কিছু বলা নাহি যায়, হঠাৎ পুষ্পের পিতা রোগগ্রস্ত হয়। বহু রাজ্য বৈদ্য আসি চিকিৎসা যে করে, কেহ কিন্তু রোগ বাপু ধরিতে না পারে। দৈবযোগে একদিন সন্ন্যাসী আসিল, দেখিয়া রাজারে তিনি তখনই কহিল, মৃত সর্প আনো এবে হয়ে ত্বরান্বিত। করিব আরোগ্য তোমা আমি যে নিশ্চিত। পাইক পেয়াদা আদি নানা দিকে ধায়, ঢেরাদার নানা স্থানে ঢেরা যে পিটায়। পুষ্পবতী ঢেরা বাদ্য শোনে দিয়া মন, আনন্দিত হয়ে দ্বিজে ডাকেন তখন। ডাকিয়া দ্বিজেরে কন্যা সর্প দিতে কয়, ঢেরাদারে ডাকি দ্বিজ সর্প তারে দেয়। সেই সর্প হইতে রাজা জীবন পাইল, পুরস্কার দিবে বলে মনেতে ইচ্ছিল। অতএব মহারাজ ব্রাহ্মণের ডাকে, কি বা পুরস্কার চাও বলেন তাহাকে। রাজার বচনে দ্বিজ চিন্তান্বিত হন, বলে গৃহে জিজ্ঞাসি পরে কহিব তখন। অতি শীঘ্র করি দ্বিজ করিল গমন, কহিলেন দ্বিজ তারে পিতার কথন। শুনি রাজকন্যা তবে স্বামী প্রতি কয়,
পিত্রালয়ে যাইবের এই তো সময়। লক্ষ্মীশ্বরী রাজকন্যা করিল গমন, পিতার নিকটে গিয়া দিল দর্শন। কন্যারে হেরিয়া রাজা করে যে রোদন, পুষ্প বলে কেন রাজা করো হে ক্রন্দন। এত শুনি মহারাজ বলিলে জোতারে, তব সম কন্যা ছিল এক মম ঘরে। পিতাকে কান্দিতে দেখি পুষ্পবতী কয়, আমি তব সেই কন্যা শোনো মহাশয়। নিজ ভাগ্যে প্রতিজন ভোজন করয়, লক্ষ্মী বিনা এ জগতে নাহিক উপায়। পেলে কি প্রমাণ তাহা কহ গো এখন, হেরো এই সেই দ্বিজ এবে যে রাজন। কার্তিকীয় মানিসায় পূজা বঙ্গ দেশে, হরি হরি বলো সবে লক্ষ্মীর উদ্দেশ্যে। ইতি কার্তিক মাসের ব্রতকথা সমাপ্ত।